চিকেন দম বিরিয়ানি বাসায় রান্না করব একদম হোটেলের স্বাদে, কিন্তু এটা তৈরি হবে খুবই অল্প সময়ে। আর এই শর্টকাট টিপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যে কারো বাসায় মাটন অথবা বিফের তুলনায় এই চিকেনটাই কিন্তু বেশি অ্যাভেলেবেল। তাই যখন বাসায় মেহমান আসবে বা নিজেদেরই খেতে ইচ্ছে করবে, এই চিকেন দিয়ে এভাবে চিকেন কাচ্চি বা চিকেন দম বিরিয়ানি বানিয়ে খেতে পারবেন। একেবারে হোটেলের স্বাদ হবে, কোনো কম্প্রোমাইজ হবে না এতে। দম বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে কিছু টিপস আছে, সেগুলো খেয়াল করবেন। আমি রেসিপিটি তৈরি করতে করতে সেগুলো আপনাদেরকে জানাবো। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি 2 কাপ, আর যে পাত্রের মধ্যে বেরেস্তাটি ভেজেছি সেই পাত্রের মধ্যেই আমি বিরিয়ানিটি দমে বসাবো। বেরেস্তা ভাজা অবশিষ্ট তেল আছে 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আর চিকেন 1 কেজির একটু বেশি নিয়েছি, এটাকে লেবু দিয়ে মেখে রেখেছিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব এবং পরিমাণ মতো যতটুকু ঝাল খাবেন মরিচের গুঁড়া দিব, আর খুব সামান্য একটু হলুদ দিব যদি জাফরান না থাকে। আমার জাফরান নেই। এবং এর মধ্যে যত মশলা আছে বিরিয়ানির সব মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আদা রসুন সহ। আর কুসুম গরম দুধ দিচ্ছি 1 কাপ। এখানে 1 কেজির জন্য আধা কাপ দুধ দিলেই হয়ে যেত, কিন্তু রান্নাটা যেহেতু খুব দ্রুত করব তাই 1 কাপ দুধ দিয়ে জোরে জাল করে দিব। আধা কাপ টক দই 1 চা চামচ চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর মুরগির মাংসে কিন্তু চর্বি বা তেল বেশি থাকে না, তাই এর মধ্যে অতিরিক্ত তেল বা ঘি এগুলো যোগ করতে হবে। সব কিছু একসাথে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিব, ততক্ষণে রাইস তৈরি করে ফেলবো। হাফ কেজি চাল ফোটানোর জন্য পরিমাণ মতো পানি, এর মধ্যে লবণ দিতে হবে এবং গরম মশলা দিতে হবে, যেগুলো দারুচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং শাহি জিরা, এগুলো সব একসাথে ঢেলে দিলাম। এখন বলক উঠে আসলে চাল ঢেলে দিয়েছি, আর চালটা সহ বলক আসতে হবে, আর চালটা সেদ্ধ করতে হবে 70%। চাল ফুটাতে দেওয়ার আগে 30 মিনিট পানিতে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে 70% সেদ্ধ করে নিয়েছি। এটা মুরগির মাংসের ক্ষেত্রে। গরু হলে 50% আর খাসি হলে 60% করতে হবে। মুরগিতে 70 থেকে 80ও করা যেতে পারে, কারণ মুরগির মাংস সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে। বিরিয়ানি এখন সাজাবো। এর মধ্যে প্রথমে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কিন্তু বিরিয়ানির ঘ্রাণকে অসাধারণ করে তোলে। আর ভাজা আলু দিব, এটা অতিরিক্ত পানিকে অ্যাবজর্ব করে নেয়। বিরিয়ানিতে অবশ্যই আলু ভেজে দিতে হয়, লবণ দিয়ে ভেজে দিতে হয়, এটা কিন্তু বিরিয়ানির একটা অংশ। আর এর উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে অনেকে এর উপর দিয়ে বাদাম কুচি ছড়িয়ে দেয়, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আলু বোখারা, পারলে এটা দিবেন। আর আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, বেরেস্তা তো অবশ্যই দিতে হবে, কম্পালসরি। আর এর উপর দিয়ে আমি পানি ঝরিয়ে রেখা যে চালগুলো সেগুলো দিব। একটু গরম থাকা অবস্থায় কাচ্চিটা সাজালে ভালো হয়, খুব দ্রুত ভেতরে গরম হয়, সেদ্ধ হওয়া শুরু করে। তাই কিছুটা চাল গরম থাকা অবস্থায় কাচ্চিটা সাজানো শুরু করে দিবেন। চাল দেওয়া হয়ে গেছে। এর উপর দিয়ে আমি এখন আধা কাপ কুসুম গরম দুধের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে নিব। আর কেওড়া ফ্লেভার ইউজ করব। এটা খুবই কম পরিমাণে যদি ব্যবহার করা যায় তখন ফ্লেভারটা বেশি সুন্দর আসে, আর বেশি দিলে ফ্লেভার ভালো আসে না, খুবই খারাপ লাগে। এখানে হাফ চা চামচ দিয়েছি, এটা দিয়ে মিশিয়ে দিব, তারপর চারদিকে ছড়িয়ে দিব। কেওড়া ফ্লেভারটা চালের উপর দিয়ে ছড়িয়ে দিতে হয়। এখন এর উপর দিয়ে আবারও বেরেস্তা ছড়িয়ে দেব। আর এই পর্যায়ে কুসুম গরম দুধের মধ্যে চাইলে জাফরান দেওয়া যায়, কিন্তু জাফরান সবসময় থাকে না, তাই আমি সামান্য হলুদ দিয়েছি মাংস ম্যারিনেটের সময়। যখন আমি পুরো বিরিয়ানিটাকে মিক্সচার করব তখন হলুদ হলুদ হবে কোথাও কোথাও, এটা অনেকটা জাফরানের লুক চলে আসবে। আটার ডো তৈরি করে পাত্রের চারদিকে আমি লাগাবো, আর অল্প একটু জায়গা ফাঁকা রাখবো, কারণ আমি স্মেল থেকে পরীক্ষা করব যে বিরিয়ানিটি সেদ্ধ হয়েছে কিনা, পুড়ে যাচ্ছে কিনা। এবার একটি তাওয়াকে আমি গরম করতে দেবো ফুল হিটে, আর গরম হওয়ার পরে এই পাত্রটি বসিয়ে 5 মিনিট জোরে জাল দিব। তারপর প্রথম 1 ঘন্টা লো থেকে বেশ খানিকটা বাড়িয়ে হিট করব, কারণ আধা কাপের জায়গায় 1 কাপ দুধ দিয়েছি। তারপর ডিমে নামিয়ে 20-30 মিনিট রাখবো, আর এই ফাঁকা জায়গার স্মেল থেকে বোঝা যাবে হয়ে গেছে কিনা। কাচ্চিটি খুলে দেখুন কত সুন্দর কাচ্চি হয়েছে। এটা একদম ঝরঝরে দেখতেই পাচ্ছেন, এবং অনেক সফট। আর কাচ্চির ঢাকনা খোলার পরে যে এত সুন্দর স্মেল আসে সেটা বলার না। এখানে 1 কেজির একটু বেশি মুরগি নিয়েছি, তার মধ্যে আমি আধা কেজি চাল দিয়েছি, তেল দিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ, আর টোটাল ঘি দিয়েছি 3 টেবিল চামচ। আর গরুর মাংস দিয়ে রান্না করলে গরুতে কিছুটা তেল চর্বি থাকে, তখন তেল ঘিয়ের পরিমাণ কিছুটা কম দিলেও সমস্যা হয় না। আর চাল ফোটানোর সময় যে লবণ দিবেন, পানিটা যখনই নোনতা অনুভব হবে কিছুটা, তখনই বুঝতে পারবেন যে চালের মধ্যে নুনের পরিমাণটা পারফেক্ট হবে। দম বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানিতে কী কী মশলা লাগে কম বেশি সবাই জানেন, তাছাড়া রেডিমিক্স মশলাও কিনতে পাওয়া যায়। কিন্তু দমে বসানোটাই একটা ঝামেলা, যার জন্য বসানো হয়ে ওঠে না। কিন্তু এই পদ্ধতিতে যে কেউই বসাতে পারবেন, আর নিজেরা খেতে পারবেন, মেহমানকেও খাওয়াতে পারবেন।